আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল রাতে ফরিদাবাদ এলাকায় ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র মিলে বিশাল বড় বিক্ষোভ মিছিল করেছে এবং সকল ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে ফরিদাবাদের যেই সড়ক আছে সেই সড়কের মধ্যে নেমে থানা পর্যন্ত গিয়েছে এবং থানাতে তারা ঘেরাও করেছে। এই ঘটনাটা ঘটেছে কেন, এটাই অনেকের প্রশ্ন। দেখেন, আমরা কিন্তু এখন দেখছি যে সারা দেশ এখন শান্ত, কোথাও কোনো হুজুররা আন্দোলন করছে না। তো হঠাৎ এই শুধু ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররাই কেন এই মিছিলে নামলো? ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররাই কেন প্রতিবাদী হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে পুরো সূত্রাপুর এলাকা বা ফরিদাবাদ এলাকা প্রকম্পিত করেছে? বিষয় হচ্ছে, গতকাল পুরান ঢাকাতে সাকরাইন উদযাপিত করা হয়েছে। সাকরাইন বলতে আর কি, মানে শীতের শেষে বাৎসরিক একটা উৎসব পালন করে যেটাকে সাকরাইন বলে। তো এই সাকরাইনের উৎসব করতে গিয়ে ঢাকার বিভিন্ন ভবনের মধ্যে আপনার আতশবাজি, তারপরে লাইটিং, ডেকসেট, বক্স বাজিয়ে ফরিদাবাদের আশেপাশের পরিবেশটাকে একেবারে হিন্দুদের পূজার একটা পরিবেশে রূপান্তরিত করে ফেলেছে। এক্ষেত্রে দেখা যায় হিন্দুদের চাইতে মুসলিমরা অনেক অগ্রগামী। তো এই পাশে একটা এত বড় ইসলামিক মার্কাজ, এখানে ইলমে দ্বীন শেখা হচ্ছে, এখানে হাজার হাজার ছাত্র মসজিদে নামাজ পড়ছে, অনেক দেশের প্রখ্যাত আলেমগণ এখানে আছেন। এরকম একটা মাহৌলের মধ্যে যদি একটু নিরাপদে নামাজ পড়া না যায়, একটু নিরাপত্তার সাথে ইবাদত করা না যায়, তাহলে আর কোথায় করা যাবে বলেন? তো মাদ্রাসার মধ্যে যখন বক্সের আওয়াজ, এই লাইটিং, সেই লাইটিং, ওই ঠুসঠাস আওয়াজ এগুলো আসতেছে, তখন মাদ্রাসার ছাত্ররা সবাই স্লোগান দিয়ে মাদ্রাসার বাহিরে বের হয়ে গিয়েছে এবং তারা থানা পর্যন্ত গিয়ে থানাতে মানে অফিসারের কাছে আবদার জানিয়েছে যে এগুলোর কারণে পরিবেশ নষ্ট হয়, এগুলো বন্ধের একটা ওয়াদা করেন আপনারা আমাদের সাথে। তখন প্রশাসন তাদের সাথে ওয়াদা করেছে এবং তারা সেখান থেকে ফিরে এসেছে। ঘটনা হচ্ছে এটা। এখন এই যে সাকরাইন উদযাপিত হচ্ছে, এই সাকরাইনটা আসলে আমাদের জন্য কি উপকার, ফায়দা নিয়ে আসে কি? এটার মধ্যে কোনো ফায়দা আছে মুসলমানদের জন্য? বিলকুল কোনো ফায়দা নাই। এটার মধ্যে মুসলমানদের ক্ষতি এবং অপচয় হয়। আর অপচয়ের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তরকুহু মা লা ইয়ানি, মানে অনর্থক কোনো বিষয় ইসলামিক সমর্থন করেন, রাসূল করতে মানা করেছেন। সেই অনর্থক কাজগুলোই, অনর্থক কাজের স্তূপগুলোই আমরা আমাদের বাড়ির ছাদে, আমরা আমাদের ঘরে, আমরা আমাদের এলাকায়, আমরা আমাদের পাড়ায় করতে দেই। তো এই সাকরাইনটা হচ্ছে এরকমই একটা কর্মকাণ্ড। এখানে আনন্দ তো উদযাপনের একটা বিষয় আছে, আপনি শরীয়তসম্মতভাবে আনন্দ করেন, আতশবাজি, পটকাবাজি, ডেকসেট, ঢোল, তবলা ইত্যাদি বাজিয়ে একেবারে নামাজ, আল্লাহ পাকের ইবাদত করাটাকে যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে কি কেউ ঘরে বসে থাকবে? আপনি মুসলমান, তবে আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে যদি আল্লাহ পাকের ইবাদত করতে না দেন, আর সেই মুসলমান যদি আল্লাহ পাকের প্রকৃত বান্দা হয়ে থাকে, তাহলে সে কখনো এটা সহ্য করে নেবে না, যেরকমটা হয়েছে আর কি। তো এই হচ্ছে ঘটনা। তো এই ঘটনার কারণেই ফরিদাবাদের সকল ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং থানা পর্যন্ত তারা মিছিল করতে করতে গিয়েছে এবং থানা থেকে যখন তাদেরকে বলা হয়েছে যে আমরা এগুলো বন্ধ করার ব্যবস্থা করছি, তখন তারা আবার ফিরে এসেছে।